বাদশাহের গতিতে আপনি তাড়াহুড়ো করেন না, ওরা তো আরব দেশ ছেড়ে আমাদের দেশে এসেছে, আপনি এদেরকে শুধু থাকতে দিন আমাদের দেশে, কারণ এদের কাছে তো যৎসামান্য খাবার দাবার নিয়ে এসেছে, এই খাবার দাবার ভরিয়ে গেলে ও এমনি মরে দেব, যুদ্ধ করা লাগতো না, খাবারের ট্যাবলেট হয়তো আমাদের আবিষ্কার হয় যায়, তো এদের কি হইব এমনি মরে ভেজে দেবো, যুদ্ধ করতে দিতে হবে। কিন্তু 1200 কম্পিটিশন শুরু হয়ে গেছে, এবার না জলদি এটাকে নিঃশেষ করলাম। রুস্তম মাদায়েন থেকে কাদিস খেয়াল পর্যন্ত যেতে 6 মাস সময় নেয়। ওর টার্গেট ছিল তাদের কিন্তু মরে যায় না, নাগে মানে কি মরে তো যাবে না, পালিয়ে চলে যাবো দেশ থেকে, আমাদের দেশ থেকে যাবো না, ভেঙে যাবো। আল্লাহ তাআলা জঙ্গলে জঙ্গলি গরু, ছাগল ইত্যাদি এদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা মুসাখখার করে দিছে। জঙ্গলে গরু ছাগল এসে এলান করতেছে, হ্যাঁ মুসলমানরা খাবারের জিনিস পাওয়া আমাদেরকে নিয়ে দাও। আমাদের মালিককে আচ্ছা, এরপরে রুস্তম অনেক তালবাহান করে করার কারণে সে অনেক সময় নেওয়ার কারণে নিবে বলে সে মুসলমানদেরকে খবর পাঠিয়েছে একজন, আমাদের ভিতরে একজন লোক পাঠান, তার সাথে আমরা কথা বলতে চাই। আচ্ছা, সংবাদ মুসলমানদের সামনে যখন পেশ করতে, তো বলছে যে জামাত টামাত পাঠিয়ে না, জামাত পাঠালে এরা মনে করবো আমাদের গুরুত্ব দিতে মুসলমানরা, আপনি একজনে পাঠান, আর যদি ভাড়া না হয় ওর সাইজ ছিলেন ছোট বাইকে, আপনি তো আবার ঘোড়া একটা নিচে বাংলাদেশি ঘোড়া, বাংলাদেশি ঘোড়া আছে না, মানে ছোট যাবে রুস্তমের দরবারে, তো সেখানে পোশাক সালার ঝড় একটা 2 ভাগ করে মাঝখানে ফেড়ে ফেড়ে গলা ঢোকাইতেছিল ভিতরে, শেরওয়ানি বানিয়েছে, তলোয়ার একটা ধাপ ছাড়া নেড়ে পেলাম আপনি বলছেন ঢাল একটা নিচে গরুর চামড়া ঢাল, তারপরে বর্ষা একটা নিচে তার ফলা ছোট, ইত্যাদি ইত্যাদি এরকম বেশভূষা নিয়ে আমি রওনা দিচ্ছে। আর পারস্যরা রুস্তমের জায়গা থেকে একটা তীর মারলে যতদূর যায় এতটুকু জায়গা থেকে এই 2 দলের মাঝখানে কি বলে ব্রিজ ছিল, এই ব্রিজের গোড়া থেকে নিয়ে একবারে রুস্তমের দরবার পর্যন্ত রাস্তার ভিতরে গাড়িতে মিছিল স্বর্ণখচিত গাড়িতে, ওই কি বলে আপনার ব্রিজের গোড়ায় ফুলের গোড়াইতে তরুণ সাজিয়েছে গেট, সব রেশমের কাপড় আর ডায়মন্ডের ঝালর ইত্যাদি, স্বর্ণরূপা ইত্যাদি সব সরঞ্জাম দিয়ে সব কি বলে আপনার সাজিয়েছে। আর রাস্তার 2 পাশে তাদের সেনাবাহিনীর মহড়া। উনি আরেকটি বুঝতে পারবেন সাবে না ফেরা সাঁতার ছিলেন, মানে আগেই বুঝতে তো বলা তো আমাদের দুনিয়ার মান মুলকের ঝলক দেখে আমাদেরকে
কি বলে শক্তিহীন আর দুর্বল করে দিতে চাবে, দিলের দিক থেকে দ্রুত বিহবল করে দিতে চাবে। তো উনি এই বেশভূষার এবারে পাওয়ারের বলিয়ান হয়ে উনিও সামনে অগ্রসর হয়েছেন, বলেছেন যে ওনার চিন্তা চেতনা ছিল যে আমাদের কাছে যা আছে আমরাও এটা দিয়ে তাদেরকে একবারে বিপদ করতে। উনি গেছেন যে গেটের কাছে গেছেন যে গেটে ওই ঘোড়া নিয়ে ঢোকবেন ভিতরে, হ্যাঁ তো মাথা থেকে দেয়, বুঝে গেছে মাথা থেকে গেট নিজেদের বানিয়েছে, ওদের টার্গেট হচ্ছে যে মুসলমান আসবে আমাদের নীতিতে কুর্নিশ করে ঢুকবে। গেট ছাড়া না এভাবে যেতে হবে, বলছে আমরা আসি নাই, আমাদেরকে আসতে বলা হয়েছে, যদি আমাদের নীতিতে যেতে যাওয়ার ভিতরে যাবো। জলদি গেছে রুস্তমের কাছে, যে বলছে আরব থেকে ব্যক্তি আসছে ব্যাপার, বলতে পারে দেবে আসতে ছেলে আসতে মুসলমান তখন আল্লাহ তাআলা ব্যতীত কারো সাথে মাথা করতে পারে না। এক আটম মাইনে কি বলে একটা ব্যাপারে এখন তো মুসলমান সবার জন্য মাথা করতে পারে, কি কারণ আল্লাহর সামনে মাথা করতে পারে না, সবার সামনে করে, তো যার কারণে মুসলমানের মর্যাদা শেষ হয়ে গেছে। তো গেছে কার্পেটের উপরে উঠে ঘোড়া দেখতে নিচে নেমে, নিচে নেমে হাতে বর্ষা নৌকার বৈঠা মারার মতো মারতেছে, আর সামনে চলে যাচ্ছে, আর কি বলে আপনার স্বর্ণখচিত গালিচা ছিটতে ছিটতে বুকের কদম। দুই পাশে সেনাবাহিনীর মহড়া। তো এই সেনাবাহিনী একবারে আপাতমস্তক তাদের লোহার কি বলে ডবল লোহার পোশাক, আর মহড়া দিতেছে এক পলকের জন্য যায়নি। আমাদের মতো দুর্বল ইমানদার আমরা তো দেখি এক দৌড়ে ভাগে চলে আসলাম, কি কাম বাবার বাবা এক আটম দুই মেরে দেয়, শেষ। এত দিতে দিতে না এটা আমার ভাই তোমার চিন্তা কর। এখন আমি মুসলমানের অবস্থায় তোমার দস্তুর বুঝবো গেছে রুস্তম যেখানে থাকে, তো ওখানে সব স্বর্ণের চেয়ার বসে আছে, স্বর্ণের চেয়ারে তার মাথার উপর যে টুপি, এটার দাম 1,00,000 দেড়হাম, বছরের দাম স্বর্ণখচিত। শোয়ার জন্য বিছানা অবধান রেশমের, হাট স্বর্ণের, স্বর্ণের নিচে গালিচা স্বর্ণের। তো অনেক ঢুকে দেখে অন্যান্য কমান্ডার সব কাঠের মতো দাঁড়ায় আছে রুস্তমের সামনে। উনি ওই ঘোড়া শর্ট হচ্ছেন দেয়ালের উপরে বালিশ লাগা খায় না, এই ধরনের দেয়ালের উপরে কি খায়, বালিশ খায়, সোফান কি জন্য নাম দিল। আচ্ছা বালিশটা ফাটে ওই ঘোড়ারে বানিয়ে দেয়াল আসলে। আর এই যে বর্ষার ভক্তটা একবারে ওই বিছানার মাঝখানে গেছে, নিচে যে কার্পেটটা উঁচু করে মাটি দিতে কিন্তু থাকলো এদের মাল বলবে কি বলে ঐতিহ্য আর মহড়া শক্তি সব পায়ের নিচে ঢুকাই বসে। গভর্নর বলতেছেন যে রুস্তমকে বলতেছেন যে এরকম মানুষ নাকি অন্য কোনো গাছ পোশাকের কি অবস্থা।
রুস্তম খবর দিয়ে বলছে থামো, আর কখনো ফসে দিকে থাকবে না। একটা চাদর পরা, একটা চাদর গায়ে, বাস ফসে। তাহলে এই যে ভাড়াটা নিয়েছে, এটা কিন্তু মুরগি মারাও যাবে না আমাদের দেশে। অথচ সারা পৃথিবীর ক্ষেত্রে আমরা সুপ্রিম পাওয়ার হিসেবে খ্যাত, পাক শক্তি হিসেবে খ্যাত, আমাদের সাথে কি খেলা গেতাম আমি কি বললাম না। রুস্তম জিজ্ঞেস করছে, আচ্ছা আমার সাথীরা তোমাদের বর্ষা ফলার ক্ষেত্র বলতেছে, তো এই ব্যাপারে আপনি কি বলেন? বলতে কেন কি হয়েছে? বলছে যে এতটুকু ছোট খানা দিয়ে কি কাজে আসে? বলছেন আমি আপনাদেরকে বুদ্ধিমান মনে করেছিলাম, বুদ্ধিমান জাতি মনে করেছিলাম। আমাদের জানা থাকার কথা যে ছোট একটু আগুনের স্ফুলিঙ্গি দিয়ে পুরো এলাকাকে জ্বালিয়ে রাখা যায়। এজন্য ছোটকে ছোট মনে করতে হয়, যেগুলোকে ছোট লিখে না ছোট নয়। আমি অনেক বড় বড় কি বলে দুশ্মনদের উপরে হামলা চালিয়ে তাদেরকে ধ্বংস করে ফেলেছে এই বাসা। এক একটা এখন মানতেছে, কি বলেন? এবার বলছে আপনার ওই যে ঘোড়ার কি বলে গরুর সামনা নিয়ে আসছেন, যে এটা তো বুঝে আসবো না, গরুর সামনা ডাল তো খেলাধুলায় মানুষ ছেলেরা ব্যবহার করতে পারে, আপনি এটা দিয়ে মানুষ তৈরি করতে চাইছেন, বুঝে আসছেন তাহলে পরীক্ষা হয়ে যান হোক মানুষের এক সেনাপতিকে দিয়ে দিতে তলোয়ার, উনি ঢাল, যতগুলো হামলা করছেন প্রত্যেকটা হামলা প্রতিহত করে দিতে ঢালে দিতে হয়। এরপর উনি কিন্তু এবার আমার ভাবা আপনার মানুষের অন্তরাগারের সব থেকে কঠিন ইস্পাত কঠিন ঢাল নিয়ে আসেন। এরা পায়জামা কামাই দিয়েছে, কাঁপতেছে, কোথায় ঢালের পরিবর্তে মাঝে মাঝখানে অবশ্যই যদি বোঝা আসতেছে না, ঢাল ধরছে যে এক আঘাতে ঢাল চন্দ্র পিছনে কিসের শক্তি শেষ হয়ে গেছে। মুসলমান এখন কি বলে বাঘের সিংহের জাতি ছিল, এখন ছাগলের জাতি। তোমার দোস্ত আমল বানানোর জন্য আল্লাহ মুসলমানকে দুনিয়াতে পাঠিয়েছেন ইমান আমল সংগ্রহের জন্য, কারণ ইমান আমল দিয়ে আখিরাতের কামিয়াবি মিলবে, আর যাদের আখিরাতের কামিয়াবি মিলবে দুনিয়ার জিন্দগির কামিয়াবি মিলবে। কি বলেন? তো মানুষ যখন ইমান আমল মানুষের হাসিল হবে, তো মানুষের ভিতরে আল্লাহ তাআলা ওই সমস্ত বৈশিষ্ট্য দিবেন, যে সমস্ত বৈশিষ্ট্য আর গুণাবলীর কারণে কি বলে মানুষ ফেরেশতা থেকে শ্রেষ্ঠ হয়ে মানুষের ভিতরে তাকওয়া দিবেন, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকবে, ফেরেশতা থেকে শ্রেষ্ঠ হয়ে মানুষের ভিতরে আখিরাতের ভয় ভীতি দান করবেন, মানুষের ভিতরে আখিরাতের ভীতি, দুনিয়ার প্রতি অনীহা, আখিরাতের প্রতি আকর্ষণ, দুনিয়ার প্রতি অনাকাঙ্ক্ষা হওয়া, এই সমস্ত বড় বড় সিফত দিবেন। তো তখন ওই যে মানুষ দুনিয়াতে থাকবে, কিন্তু তার ফিকির চিন্তা চেতনা সব আখিরাতে হয়ে যাবে। যেরকম সাহাবা ইকরাম ছিলেন, সারা দুনিয়াতে সফর করতেন, জিজ্ঞেস করতেন কেউ তোমরা ভাত কাপড় নেই বলে আমাদের দেশে ভাত কাপড়ের জন্য আইছো, তো বলছেন যে না আপনার এই কথা ভুল করেন, আমাদের দুনিয়া আমাদের চিন্তা চেতনা আর মাকসাদ না, আমাদের মাকসাদ হচ্ছে আখিরাত।
আর দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন কি জন্য? এই আখেরাত ওয়ান মুখলিফ আখেরাত মাকসাদ হবে, আর কি বলে জান্নাত মাকসাদ হবে, তো জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য সবাই কেন গেছিলেন? সব পাগল। জান্নাতের জন্য গেছিলেন পাগল। منهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। তাদের ভিতরে কিছু ছিলেন যারা ওই জান্নাতের জন্য পাগল, এখন জান্নাতে যাওয়ার পথে পথটা হচ্ছে মৃত্যু। কি বলেন? জোরপূর্বক মরলে হবে? কেউ যদি জান্নাতে যাওয়ার জন্য নাউজুবিল্লাহ কেউ যদি আত্মহত্যা করে তাহলে জান্নাতে যাবো নি? সেই জন্য মরা কেবল মাঝখানে পথটা হচ্ছে মৃত্যু। আর এই মৃত্যু সে জামানতে কি ছিল? মৃত্যু মানে কি? আল্লাহ এই মৃত্যু সহজ মৃত্যু আল্লাহ শাহাদতের নাম। এজন্য শাহাদতের পাগল ছিলেন ওনারা। কি কাম শাহাদতের পাগল? আল্লাহ রাস্তে গেছেন তো যে রোমানদের সামনে বলতে শোনো, আমাদের কাছে তোমাদের মতো অস্ত্রপাতি নেই, কিন্তু যাদেরকে নিয়ে এসেছি يحبون الحياة كما تحبون يحبون الموت كما تحبون الحياة يحبون الموت كما تحبون الشرب الخمر। এমন জাতি নিয়ে এসেছি যাদের কাছে মৃত্যু এমন প্রিয় যেমন তোমাদের কাছে জিন্দগি। মৃত্যু এমন প্রিয় যেমন তোমাদের কাছে সারা পান কাটানো প্রিয়, এরকম প্রিয় মৃত্যু। বাপ বেটা দুইজন মিলে দুইজনই কয়ে যাবে রাস্তায় যাইব। ছেলে কয়ে যাবে বাপের থাকেন আমি যাই, বাপের কয়ে যাবে তুই থাক আমি যাই। কেউ মানে না, কেউ কেউ ছাড় দেয় না। গেছে দুইজন মিলে হুজুর দরবারে। হুজুর ছেলেকে বলছেন যে আরে বাপকে প্রাধান্য দাও। তো বলছেন যদি জান্নাতের মাথা না হতো তাহলে প্রাধান্য দিতাম। মাছ হতো যে আমার দৃঢ় বিশ্বাস আমি এই সফরে বলে শাহাদতের দেয়ালা দান করে জান্নাত। তো বলতে চাইছে ছেলে দাম তুমি দাও। ছেলে অনুমতি দিচ্ছেন আল্লাহ যে শাহাদত পান করছি জানেন। মেয়ে মানুষ তাও জান্নাতকে থাকতে লাগে না। আইসে হুজুরের দরবারে আইসে বলছে আল্লাহ আমি আল্লাহ আপনাকে দোয়া কবুল করার যে বলে ওয়াদা দিয়েছেন, আর আপনি আনসারদের ব্যাপারে বলেছেন যা চাইলে দিয়ে দেবেন। তো আমি আসছি আপনার কাছে একটা আহ্বান নিয়ে। তার হচ্ছে যে আমি অসুস্থ, মিরিকি বেড়াম। মিরিকি বেড়া সবচেয়ে মারাত্মক না পরে যেখানে সেখানে হয়ে কখন কোন জায়গায় কি অবস্থা হয় কোনো স্টেশন নেই। আবার দেখে না দুটোই মারাত্মক। ঠিক আছে, দিনের প্রভাবে যারা প্রভাবিত তাদের জিন্দগি পাওয়ানো হয়ে যায়। তো বলে যে দুটোই মারাত্মক অবস্থা। তো বলেছেন যে আপনি দোয়া করছেন আল্লাহ আমি সুস্থ করেন। রোজুর বলছেন যে দেখো দুটো জিনিস, দুটো যে কোনো একটা বাবা কোনটা নেবার চিন্তা করে দাও। একটা হচ্ছে যে তোমার জন্য সুস্থতার জন্য দোয়া করবো, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে। আর হচ্ছে যে আরেক হলো যে মৃত্যু পর্যন্ত এই রোগের উপরে সবল করবে, আর মৌতের পরে আল্লাহ তাদের সামনে বা হাসরের ময়দানে এমন অবস্থায় দণ্ডায়মান হবে যে তোমার আমল নামাতে বেশ মাত্র গোনা থাকবে না, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এই ধরনের জান্নাতের আজীবনের জন্য এই কষ্টকে এই অসুস্থতাকে পালন করে জান্নাতে তবে আমরা বুঝতে বলবো
আখিরাতকে জিন্দগির উদ্দেশ্য বানিয়েছেন, আখিরাতকে জিন্দগির উদ্দেশ্য বানিয়েছেন। যখন ইমান আমলের উপর চলবে যোগ্যতা লাগবে। রবি আসলামী রাদিয়াল্লাহু হুজুর একদিন খুশি হয়ে খেদমত করতেন। হুজুরে খুশি হয়ে বলছেন যে রবিয়া আজকে যা চাইবে তাই দিয়ে দেবো, কাউ মানুষ এই শান্তি থাকে কে বলেন? এই শান্তি থেকে মানুষ আগের থেকেই বড় মানুষের খেদমতে থাকলে আগের থেকেই সব হিসেব সব ঠিকঠাক করে নিয়ে আসে। কি কারণ আমার আশা তো দূরের কথা, কোনো এক সময় বসের কি বলে মন মানসিকতা একটু ভালো, সাথে সাথে নিজের ওই লালিত সবটাকে পেশ করে দেবে। কি কারণ তো ওনারা জিজ্ঞেস করছেন, তো ওনারা তো দুনিয়া ছিল না, আখিরাত ছাড়া। তো উনি বলছেন যে হুজুর তাহলে তো সময় দেন, চিন্তা ভাবনা করে সবাই দেওয়ার সাথে সাথে যেহেতু মিলে যাবে, তো তাহলে চিন্তা করার সময় নেই, চিন্তা করে দেবে। বলছে ঠিক আছে, চিন্তা করো। এর ভাই শেষ, তবে শেষ ভাই বসে আনুন। সবাই যদি চিন্তা করার সময় দেন, তো 2 দিন 3 দিন চলে গেছে। কি কারণ আমরা কি লোক হুজুর বলছে যে দিয়ে দিন, এই যে ভাই 3 দিন লাগে, সেকেন্ডের ভিতরে তৈরি হয়ে যায়। হুজুর ধরে রাত থেকে লেখে দেন আমার নামে, করা লাগে। তো কত বড় বুদ্ধিমান ছিলেন। 3 দিন পর হুজুর আবার জিজ্ঞেস করছেন যে কই রবিয়া কি হলো তোমার, ঠিক করেছো? বলতে বলছে কি বলো? বলছে হুজুর বুদ্ধিমান আকলমান থেকে বুদ্ধিমান, একে বলে আকলমান থেকে ব্যাকরণ। কত বড় আকলমান থেকে সবচেয়ে বড় জিনিস এখানে, সব থেকে বড় জিনিস এরপরে আমি জানতে জানতাম কিরকম তারা বুদ্ধিমান জিজ্ঞেস করছে তোমার কেউ শিখাই দিতে? তোকে না কেউ শিখাই দেয়, আমি দিদি কত বড় আনন্দ। তো দিনের উপরে চলে আলো আগুন খুলে দেয়, দিন নেই ব্যাকল, দিন ছাড়া কি ভাই লাগতো দিন আছে আগুন পান আলাদা আগুন খুলে। তো বলছে দেখেন ঠিক আছে মিলে যাবে, আল্লাহ তাআলা কিন্তু দোয়া করবো মিলে যাবে, কিন্তু আমার একটু সাহায্য করো, একটু নফল নামাজ একটু বেশি বেশি, নফল নামাজ একটু বেশি বেশি ধরে। তো আমরা দোস্তর বুজুর্গ দিনের পর চালার কারণে আল্লাহ তাআলা এরকম বিবেক বুদ্ধি এগুলোকে আল্লাহ তাআলা এরকম সাফ করে দেন, এরকম স্পষ্ট চিন্তার মালিক বানিয়ে দেন। এই জন্য আকলমন্দ ব্যক্তি, যে ব্যক্তি নফসের বিরোধিতা করে, বিরোধিতা করে চলে, আর মৃত্যু পরবর্তী জিন্দেগি আমল দাওয়াত ও তাবলীগের নামে সারা দুনিয়াতে মানুষ ব্যস্ত। একই মেহনতকে আল্লাহ তাআলা চালু করেছেন দিন আসার জন্য, ঈমান আসার জন্য, দিন আসার জন্য। যে কাম, যে মেহনতের মাধ্যমে দিন ঈমান আসবে, যে মেহনতের মাধ্যমে ওই সমস্ত সিফাত আর বৈশিষ্ট্য আমাদের জিন্দেগিতে আসবে, সেই মেহনত আমাদের মেহনত আল্লাহ তাআলা এই মেহনতের জন্য মেহনতকে হাত বানাতে চালিয়েছেন। যে আমাদের মানুষ এই মেহনতকে চলেছে, তাদের জিন্দেগিকে আল্লাহ তাআলা মূল্যবান বানিয়ে দিয়েছেন। যদি আখিরাতে আল্লাহ তাআলা কামিয়াবি চাবিকাঠি আল্লাহ তাআলা তাদের হাতে দিয়ে দিয়েছেন। এই জন্য ভাই মাত্র
এজন্য মেহনত করার জন্য কি বলেন সবাই হয়ে যাচ্ছে